তার ওই রোগটা না হয়। রোগটা যদি একবার প্রকাশ পায় তখন তাকে বাঁচানো যায় না। ঢাকা মেডিকেলে, ঢাকাতে একটা বাচ্চা ওর গালে এখানে কামড়তেছে, এখানে একটু ঘুরে কামড়তেছে, দেওয়ার পরও তার সাথে সাথে ভ্যাকসিন দিয়েছে, কিন্তু ভ্যাকসিনে কাজ হয় নাই। না হওয়ার কারণে যে ডাক্তার গেছে সে তার একটু ভুল হচ্ছে। সাধারণত ব্রেনের কাছাকাছি যত কাছাকাছি হবে ওটা অত্যন্ত মারাত্মক আকার ধারণ করে। সেক্ষেত্রে তাকে ওইটার পাশাপাশি আরো একটা ইনজেকশন দিতে হয়, আর ভ্যাকসিনটা ঠিক এখানেও দিতে হবে। এটা না দেওয়ার ফলে এরকম হয়েছে, এটা ধারণা। তারপর আল্লাহ তাআলা ভালো জানেন যে আরো ডিটেইলস হয়েছে। ঠিক তেমনি এই মিজেলস আমরা আগে হাম, রুবেলা, এরকম দুই ধরনের হাম হইতো, একটার ভ্যাকসিন আমরা আগে দিতাম। হ্যাঁ, এখন এই দুইটা জীবাণু, একটা হলো জার্মান মিজেলস আর একটা হলো রুবেলা ভাইরাস, এই দুইটা জীবাণু দ্বারা এই হাম হয়। তো হাম সাধারণত 9 মাসের পরে টিকাটা আমরা দিই, এর আগে এই ভ্যাকসিনের কার্যকারিতা তেমন আসে না। কিন্তু জন্মের 6 সপ্তাহ পর থেকে, জন্মের সাথে সাথে আমরা দিই বিসিজি, যেটা যক্ষ্মার ভ্যাকসিন। দেখবেন বাচ্চারা এখানে একটু দেয়। এর পাশাপাশি আরো 6টা ভ্যাকসিন দেয়, যেগুলা কার্যকারিতা আসে। কিন্তু এই হামেরটা 9 মাসের আগে সাধারণত আসে না। এই জন্য 9 মাসেরটা 10 মাসেরটা দেওয়ার পরও আমরা একটা দিতাম, কিন্তু আরো একটা যে জার্মান মিজেলস, রুবেলা ভাইরাস, রুবেলা হইতো, এই রুবেলার জন্য আরেক ধরনের জীবাণু প্রকাশ পাইছে, এই জন্য এখন 2টা ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু এইটা দেওয়ার পরও কারো কারো হয়, হইলে সেক্ষেত্রে তীব্রতা কম হবে। আপনারা অনেকে আসবেন বেটা দিছি তারপরও হয়েছে, কিন্তু হইলে তার ভিতরে তীব্রতা কম হবে। এখন এই মিজেলস ভাইরাস, এই ভ্যাকসিনটা কি, মূলত ওই জীবাণুর একটা সুপ্ত অবস্থা, উপকারী একটা অবস্থা আমার শরীরের ভিতরে ঢুকাইতে সে পাহারাদার হিসাবে থাকে। কেউ যদি তার সযত্ন হলে ঢোকে, সে তাকে ঢুকতে দেয়। এটা না হলো ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন। তো যদি কেউ হাম হয়ে পড়ে, হামের লক্ষণটা কিভাবে বুঝবেন? প্রচন্ড জ্বর হবে, নাক দিয়ে পানি পড়বে, সর্দি, কাশি, গলা ব্যথা। এর পরের দিন দেখবেন কানের লুতুরির এখানে ছোট ছোট দানা দানা হবে, এরপর কপালের এখানে, এরপর সমস্ত শরীরে ছড়াছড়া হয়ে পড়ে। হাম হইলে কি হয়? তার প্রতিরোধ ক্ষমতা থাকে না। বিশেষ করে 5 বছরের বাচ্চাদের প্রতিরোধ ক্ষমতা এমনি কম, তার সহজেই ঠান্ডা লাগলে ঠান্ডা হয়ে যায়, গরম লাগলে গরম হয়ে যায়। তো হাম হইলে আরো কমে যায়, তার নিজস্ব কোনো ব্যবস্থাই থাকে না। তখন বাতাসে অনেক জীবাণু থাকে, স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, মেনিঙ্গোকক্কাস, টাইফয়েড, নিউমোনিয়া। এই জীবাণুগুলো অনেক যেখানে থাকে তারা অনেক সহজ আক্রমণ করে কাম করে। আমাদের দেশে এই সময় হলে তাকে চিকিৎসার আওতায় আনতে হবে। হামের ঔষধ নাই, কিন্তু হাম হইলে জ্বর হইবে, গা ব্যথা হইবে, নাক দিয়ে পানি পড়বে, প্রচন্ড জ্বর হইবে, অনেক সময় খিচুড়ি দেয়, এগুলোর ব্যবস্থা নিতে হবে। তাই রোগীর তার জীবনটা সেভ হয়ে যেতে পারে। কিন্তু ওই হামের সরাসরি কোনো ঔষধ নাই, কিন্তু হাম হওয়ার আগে আমার দিতে হবে। এই জন্য এই ভ্যাকসিনেশনের মাঝখানে এটা গ্যাপ হয়েছে, যেভাবেই হোক গ্যাপ হয়েছে, দিতে পারে নাই। আবার অনেক সময় এই ভ্যাকসিনটা যেভাবে আনতে হয় ব্রিজিং করে, এই ব্যবস্থাপনায় যথেষ্ট ফলে ঘাটতি হচ্ছে। তো এই জন্য এই হাম হইলে, যেহেতু বিশেষ করে বাচ্চাদের হয়, আর ওরা বলতেও পারে না, খাওয়া দাওয়া করে না, কান্না করে, ছেড়ে দেয়, তো এই অবস্থা হইলে আপনারা ওর প্রতি যত্ন নিতে হবে, সচেতন হবে, প্রয়োজনে ডাক্তারের কাছে আপনি নিতে হবে। এইটাই জানানোর উদ্দেশ্য, আর কিছু না। যেটা গ্রামে কুসংস্কার কারে করে, কোনো ভুল ধারণা দীর্ঘদিন সমাজে যদি চলে আসে, এটার নাম বাংলায় কুসংস্কার। সরাসরি কুসংস্কার করলে অনেকে বোঝে না, বা কয়ে এটা কুসংস্কার। কুসংস্কার কি? যেটা ভুল ধারণা সমাজে চলে আসে। এখনো অনেক জায়গায় দেখবেন ওই পড়লে কলা গাছে পচলা খেতে, হ্যাঁ এরকম দেয় না, কাটছে লোহাই না দেয়, লোহার ফল দেয়, কাঁচা দেয়, কি দেয়, এগুলো দেওয়া যাবে না, যত পরিষ্কার। তারপর এই যে পুড়িয়ে গেলে বরফ দেয়, বরফ দেওয়া যাবে না। ঠান্ডা পানির ভিতরে দেয়, কিন্তু বরফের পানি দেওয়া যাবে। বরফ দিলে কি হয় সেটাও বলছে এই বিষয়টা। বরফের দিলে ঠান্ডা হলে এটা কুচকাই যায়, আমার রক্ত চলাচলটা ব্যাহত, রক্ত চলাচল ব্যাহত হলে নেক্রোসিস হয়ে যাবে। রক্ত চলাচলের সাথে আসে কি অক্সিজেন খাদ্য, কোনো ছেলে অক্সিজেন খাদ্য না পায়, ওই জায়গাটা নষ্ট হয়ে যায়। পুড়িয়াতে ঠিক আছে, আপনি আরো বরফ দিয়ে আরো ক্ষতি করবেন। তো মূল, হ্যাঁ, নামাজের দিন আর বেশি বাড়াবো না। হাম হইলে বা জ্বর, হাঁচি, কাশি, সর্দি, এইটা হামের লক্ষণ। এর পাশাপাশি প্রথম
গলা ব্যথা, দুধ খেতে চাবে না, কান্নাকাটি করবে। এরপরে কানের গুতুগুতি এখানে সময় গুদি দেখবে, এরপর কপালে, এরপর সমস্ত শরীর ছড়াই দেবে এবং জ্বরটা একদিন 2 দিনের পর কমে যেতে পারে। আর কান্নাকাটি করবে, খেতে চাবে না। এর পরবর্তীতে দেখা যায় হঠাৎ করে নিউমোনিয়া দেখা দিচ্ছে, মেনিনজাইটিস দেখা দিচ্ছে, কানের ভিতর পাকতেছে। এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা এই ধরনের ওষুধ খাওয়ার সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবেন। এই মূল প্রতিপাদ্য এটা। আর এই যারা এই উদ্যোগ নিয়েছে এই মানুষকে জানানোর জন্য, অ্যাওয়ারনেস জানানোর জন্য, তাদেরকে ধন্যবাদ। তারা যাতে সামনে আরো অন্যান্য প্রোগ্রাম আনতে পারে সেজন্য আশাবাদী। এই বলে সবাইকে ধন্যবাদ জানাই।